الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে রমজানুল মুবারক মাসের শেষ দশকে উপনীত করেছেন তথা আজকে 21তম রোজা চলছে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পর্যন্ত সুস্থ সবল রেখে আল্লাহ তাআলা অমোঘ বিধান, গুরুত্বপূর্ণ ইবাদত রোজার মতো সিয়ামের মতো বিধানকে পালনের সুযোগ দিয়েছেন যে রব, সে রবের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে মহব্বতের সাথে প্রাণ খুলে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, ইসলামের 5 রকন 5 ফরজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফরজ তথা 3য় নম্বর ফরজ ইবাদত যাকাত নিয়ে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। আংশিক আলোচনা হয়েছিল, আজকে ইনশাআল্লাহ বাকিটুকু আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত ভাই, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যাকাতের গুরুত্ব, তাৎপর্য ও যাকাতের ফজিলত এবং যাকাত হিসাব করার আংশিক পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছিল এবং যাকাত কাদের উপরে ফরজ এ ব্যাপারে গত জুমায় কিছু আলোচনা করা হয়েছিল। ইনশাআল্লাহ আমরা বাকিটা আজকে আলোচনা করব। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যাকাতের ফজিলত সম্পর্কে। ফজিলতের কথা বলতে গিয়ে কোরআনের আয়াত এনেছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য আহাদিস থেকে গুটি কয়েক হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছিলাম এবং আলোচনা করেছিলাম। মুহতারাম, যাকাত দিলে গত জুমায় বলেছিলাম কি কি লাভ। আল্লাহ তাআলা যাকাতের দ্বারা বান্দার অন্তরকে পবিত্র করে দেন। রব্বুল আলামিন যাকাতের দ্বারা বান্দার মালের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ তাআলা যাকাতের দ্বারা বান্দার মালকে বৃদ্ধি করে দেন। যাকাতের দ্বারা আল্লাহ তাআলা বান্দার মালকে পুত পবিত্র করে দেন। যাকাতের দ্বারা একজন বান্দার মালের যে অন্যের হক থাকে সেই হকটা যখন বান্দা যথাযথভাবে আদায় করে দেয় তো রব্বুল আলামিনের জন্য আল্লাহ তাআলার
নিজের উপরে নিজে ওয়াজিব করে নিয়েছেন আল্লাহ তাআলা ওই মালের মধ্যে বরকত দেওয়াটা। রব্বুল আলামিন সেই মালের মধ্যে, যে মালে অন্যের কোনো হক থাকে না, অন্যের হকটা, যেই মাল অন্যের হকটা পরিপূর্ণ বহন করে, সেই মালের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। মুহতারাম হাজিরিন, আর যদি কেউ যাকাত না দেয় বা যাকাতকে যদি কেউ অস্বীকার করে, তার পরিণতি কি? যাকাত যদি কেউ না দেয় তাহলে সরাসরি সেই ইসলামের একটি ফরজ বিধানকে লঙ্ঘন করলো। আল্লাহ তাআলার একটি ফরজ বিধান লঙ্ঘনের কতটুকু শাস্তি হতে পারে, শাস্তির আলোচনাটা আমরা পরে করবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা যাকাত অস্বীকারী বা যাকাত বিধানকে যারা লঙ্ঘন করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে, তাৎক্ষণিক তখনকার যুগে ইসলামের প্রেক্ষাপটটা এবং ইসলামী হুকুমতের যিনি আমির ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইবনে কুহাফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে, ইন্তেকালের পরে যখন খলিফা নির্বাচিত হলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সবচেয়ে একক যিনি ব্যক্তি, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি আমার উম্মতের, আমি আমার সাহাবায়ে কেরামের সকলের হক আদায় করেছি, তবে আমি আমার আবু বকরের হকের ব্যাপারে আমার রবের কাছে ছেড়ে দিয়ে দিচ্ছি। আমার আবু বকরের হক আমার রব আদায় করে দিবেন। এই ব্যক্তিটিকে যখন খলিফা নির্বাচন করা হলো, আশপাশে অনেক মুসলমান মুরতাদ হয়ে গিয়েছিল। কেউ যাকাতকে অস্বীকার করছিল, কেউ বলছিল যে মুহাম্মদের সাথে আমরা বায়াত হয়েছিলাম যে মুহাম্মদ নাই, অতএব আমরা আর ইসলামের ভিতরে থাকবো না, ইত্যাদি ধরনের ফিতনাতে পুরা পৃথিবী ছেয়ে গিয়েছিল, তথা মুসলিম বিশ্ব ছেয়ে গিয়েছিল। ওই সময়ে সবচেয়ে বড় যে ফিতনাটা দেখা দিয়েছিল সেটা হচ্ছে যে কতিপয় নামধারী মুসলমান তারা প্রথমত যাকাতকে অস্বীকার করে ফেলল। যখন তারা যাকাতকে অস্বীকার করলো এবং পাশাপাশি বিভিন্ন কুফফার শক্তি, রোম, পারস্য, কাইসার, কিসরা শক্তিরা বিভিন্নভাবে, এবং মিথ্যা নবীর দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, সাজ্জা এবং আপনার তুলাইহা ইত্যাদি কয়েকজন ব্যক্তি মিথ্যা নবীর দাবিদার ছিল। এই বিভিন্ন ফিতনাতে যখন মুসলমানের আপনার কেন্দ্র আক্রান্ত, ঠিক ওই মুহূর্তে একদল মুসলমান নামধারী ব্যক্তিরা তারা যাকাতকে অস্বীকার করে ফেলল। আর একদল যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। যাকাতকে অস্বীকার করলো এটা একটা বিষয়, আর যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে এটা আরেকটা বিষয়। এই অবস্থাতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বড় বড় সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি পরামর্শ করলেন কি করা যেতে পারে। বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিলেন। শেষ পর্যন্ত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখুন জনাব আমিরুল মুমিনিন, বিষয়টা হচ্ছে যে এখন তো কাফের মুশরিকরা বিভিন্ন ফিতনা মাথা চাড়া দিতেছে এবং তারা চাইতেছে ইসলামের নাম ও নিশানাকে মিটে দিতে, মুছিয়ে ফেলতে। অতএব আমাদের মনে হয় যে যারা মুসলমান হয়ে দু একটা ইসলামের দু একটা বিষয়কে অস্বীকার করছে, এদেরকে আপাতত কিছু না বলে অন্তত আমরা যারা কাফের মুশরিকরা যারা মুসলমানের বিরুদ্ধে, মুসলমান শক্তিকে মূলোৎপাটন করতে যাচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে মনে হয় লড়াই করলে ভালো হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি একটা কথা বলেছিলেন। তিনি তখন প্রথমে বলেছিলেন আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, যে আমি আবু বকর জীবিত থাকব, আমি আবু বকর জীবিত থাকব, আর ইসলামের কোনো একটা বিধান লঙ্ঘিত হবে, ইসলামের কোনো একটা বিধানকে কেউ অস্বীকৃতি জ্ঞাপন করবে, কোনো একটা বিধানকে কেউ অস্বীকার করবে, এটা কখনোই হতে পারে না। অবশ্য এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার আবু বকর হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলেন। কিন্তু এই মানুষটি যখন ইসলামের একটা বিধানের ব্যাপারে যারা অস্বীকৃতি জ্ঞাপন করলো, তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে তিনি ইসবাত কঠিন হয়ে গেল। মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি পরিষ্কার করে হুঁশিয়ারি দিয়ে দিলেন যে আমি কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ লড়ার আগে আমি সেই সমস্ত
সেই সমস্ত মুসলমান নামধারী ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধে লড়ব যারা যাকাতকে অস্বীকার করেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন্ত থাকা অবস্থায় তারা যদি একটা মেষ শাবকও যদি তারা যাকাত দিতেন, আমি সেটাও উসুল করব। এমনকি তাদের যাকাতের মধ্যে যদি উটের একটা রশিও আসে, সেই উটের রশিও আমি যাকাতের উসুল করে আদায় করে আমি ছেড়ে দেব। মুহতারাম হাজরিন, এ ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে, এবং যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, যুদ্ধও করেছিলেন সাহাবায়ে কেরাম। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, এজন্য যাকাতকে ইসলাম খুব গুরুত্ব দিয়েছেন। রব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনুল কারীমে যারা যাকাতকে অস্বীকার করবে অথবা যাকাত দিবে না, রব্বুল আলামিন তাদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে কোরআনুল কারীমে একাধিক আয়াত কারীমা এনেছেন। রব্বুল আলামিন আলোচনা করছেন সূরাতুত তাওবার 34 নম্বর আয়াত, 35 নম্বর আয়াত, 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা। রব্বুল আলামিন বলছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুত তাওবার 34 নম্বর আয়াত, 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। রব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ এবং রৌপ্যের যাকাত না দিয়ে পঞ্জীভূত করে রাখবে মালকে, যারা স্বর্ণ রৌপ্যকে, টাকা পয়সাকে, ব্যবসা বাণিজ্যের মালকে, তথা যারা অর্থের যাকাত না দিয়ে অর্থকে পঞ্জীভূত করে রাখবে, রব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও নবী, আপনি তাদেরকে মর্মান্তিক, যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক শাস্তির আযাব শুনে দিন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক শাস্তি সুসংবাদ শুনিয়ে দিন। রব্বুল আলামিন তাদের ব্যাপারে একটু ব্যঙ্গ করেছেন। যন্ত্রণাদায়ক শাস্তি এবং কষ্টদায়ক শাস্তিটা কখনো সুসংবাদ হতে পারে না, কিন্তু রব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবী, আপনি যারা যাকাত আদায় না করে, যারা তাদের অর্থকে পঞ্জীভূত করে রাখবে, যাকাত আদায় না করে, ওই সমস্ত মহিলারা যাকাত আদায় না করে, যাদের স্বর্ণকে ঘরে রেখে দিবে, ওই সমস্ত ব্যবসায়ী, ওই সমস্ত পুরুষরা যারা যাকাত আদায় না করে, রব্বুল আলামিনের এই অমোঘ বিধানকে পালন না করে, যারা তাদের অর্থকে ব্যাংক ব্যালেন্স করে ব্যাংকে জমা করে রাখবে, বিভিন্নভাবে ব্যয় করবে, বিভিন্নভাবে তারা জমা করে রাখবে, বিভিন্নভাবে সেগুলোকে ব্যবহার করবে, কিন্তু রব্বুল আলামিনের হুকুম পালন করবে না, রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবী, আপনি তাদেরকে মর্মান্তিক আর যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন শাস্তিটা কিভাবে দিবেন? সূরাতুত তাওবার 35 নম্বর আয়াত, 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন ওই সমস্ত যাকাত বিধানের লঙ্ঘনকারীদের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন শাস্তি কিভাবে দিব। বান্দা শুনে নাও, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের দিন রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের সেই পঞ্জীভূত অর্থকে, সেই পঞ্জীভূত স্বর্ণরৌপ্যকে, সেই পঞ্জীভূত অর্থগুলোকে আমি আল্লাহ কিয়ামতের দিন সেগুলোকে গরম করব। মুফাসসিরিনে কেরাম বলেছেন, তামার আকৃতি দেওয়া হবে, স্বর্ণ বা লোহার আকৃতি দেওয়া হবে, লোহার আকৃতি দিয়ে কেউ কেউ বলেছেন তক্তার আকৃতি দেওয়া হবে, তার লোহার তক্তার মতো করে আকৃতি দেওয়া হবে, আকৃতি দিয়ে এটাকে গরম করানো হবে। গরম করার পরে রব্বুল আলামিন বলেন, ফাতুকওয়া বিহা জিবাহুম,
ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন বলেন, তাদেরকে এই পঞ্জীভূত সম্পদগুলোকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে গরম করব। জাহান্নামের আগুনে গরম করার পরে আমি আল্লাহ তাদের কপালের মধ্যে সেক দিব, তাদের পাঁজরের মধ্যে সেক দেওয়া হবে এবং তাদের পিঠের মধ্যে আমি আল্লাহ সেগুলো দিয়ে সেক দিব। আল্লাহ তাআলার বান্দা শুধু সেক দেওয়া হবে, ছেকা দেওয়া হবে, আর এরকম ভাবে শাস্তি দেওয়া হবে এতটুকুই নয়, বলা হবে ফাযুকু হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই তোমার সেই সম্পদ। হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই তোমার সেই সম্পদ, যে সম্পদকে তুমি খুব মায়া করতে, যে সম্পদকে খুব মহব্বত করে জমা করে রেখেছিলে। অন্যের হকটাও, অন্যের হকগুলোও নিজের ভিতরে রেখে দিয়েছিলে। গরিব দুঃখীকে দাও নাই, এতিম মুসাফিরকে দাও নাই, বিধবাকে দাও নাই, অসহায়দেরকে দাও নাই। হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, আজকে তোমাকে যা দিয়ে শেক দেওয়া হইতেছে এটা দুনিয়ার আর অন্য কোনো কিছু নয়। তুমি যে সম্পদ পুঞ্জীভূত আর তুমি যে সম্পদ গচ্ছিত করে রেখেছিলে সেই সম্পদই এটাই যা দিয়ে তোমাকে কষ্ট দেওয়া হচ্ছে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে স্বাদ আস্বাদন করো তোমার পঞ্জীভূত অর্থের স্বাদ তুমি আস্বাদন করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুসলিম শরীফের একটি হাদিস এনেছেন। আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যারা রব্বুল আলামিনের এই অমোঘ বিধানকে, যাকাতকে দুনিয়াতে ঠিকমতো আদায় করে নাই, রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই যাকাতের ওই অর্থটা দিয়ে একটা সাপ, বিশাল আকৃতির সাপ বানানো হবে। ওই সাপটা তার গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে, আর ওই সাপ তাকে দংশন করতে থাকবে, কামড়াইতে থাকবে, আর সাপ বলতে থাকবে, আমি তোমার অন্য কিছু নয়, আমি হচ্ছি তোমার পঞ্জীভূত সম্পদ, যেটা তুমি তোমার সন্তানদের জন্য দুনিয়াতে রেখে এসেছিলে, আর নিজের জন্য তুমি জমা করেছিলে, অন্যায়ভাবে নিজের জন্য জমা করেছিলে, সন্তান আর আত্মীয় স্বজনের জন্য জমা করেছিলে। সেই সম্পদকেই রব্বুল আলামিন আমাকে সাপের আকৃতিতে তোমার গলার মধ্যে লটকিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো সুন্দর করে বলতে গিয়ে, আরো ভীতিকর পরিস্থিতি এদের কথা বলতে গিয়ে রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, 4 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের আল্লাহ তোমাদেরকে রহম করে, তোমাদের উপরে দয়া করে, তোমাদেরকে ভালোবেসে তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন, সম্পদ দানেওয়ালাকে আল্লাহ, সম্পদের মালিককে আল্লাহ, সম্পদ দেন কে আল্লাহ। আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের মধ্যে আলোচনা করেন, সূরাতুজ যুখরুফের 33-34 নম্বর আয়াতে 25 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি নিজের সম্পদ বলো, নিজের সম্পদ বলো, তুমি ইনকাম করেছো তোমার মেধার দ্বারা, তোমার শ্রমের দ্বারা, তোমার পলিটিক্সের দ্বারা। বান্দা মনে রেখো, না না না, তুমি তোমার শ্রমের দ্বারাও, তুমি তোমার মেধার দ্বারাও, আর তুমি তোমার পলিটিক্সের দ্বারাও বান্দা তুমি এগুলো সম্পদ অর্জন করো নাই। নাহনু কাসামনা বাইনাহুম
মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। বরঞ্চ বান্দা এই পার্থিব জীবনের যে সম্পদের বন্টন, কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে ছোট, কাউকে বড়লোক, কাউকে মালিক আর কাউকে কর্মচারী, ও বান্দা এগুলো তুমি করো নাই, বরং আমি আল্লাহ তোমাদের সমাজ ব্যবস্থাকে ঠিক রাখার জন্য আমি আল্লাহ এই ধনী আর গরিবকে দুনিয়াতে সৃষ্টি করেছি। এই সম্পদের বন্টনটা বান্দা আমি আল্লাহ কেবল করেছি, দুনিয়ার আর কেউ করে নাই। বান্দা এই জন্য তুমি বড় লোক হয় বান্দা, তুমি নিজেকে অজেয় মনে করো না। তোমার উপরে কোনো পাওয়ারফুল নাই, তুমি বড় লোক, তোমার উপরে কেউ কিছু বলতে পারবে না, করতে পারবে না। আর নিজের মেধার দ্বারা, নিজের অন্য কিছুর দ্বারা, তুমি তোমার ক্ষমতার দ্বারা, মেধার দ্বারা করেছো বান্দা, এটা বলো না। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে বন্টন করে দিয়েছি, এটা এই জন্য করেছি বান্দা তোমাদের দুনিয়ার যেন ভারসাম্য ঠিক থাকে। ও বান্দা মনে রাখো, ও বান্দা মনে রাখো, আমি আল্লাহ কাউকে মন্ত্রী করেছি, কিন্তু ওই মন্ত্রীকেও আমি আল্লাহ 20,000 টাকার তার ড্রাইভারের কাছে আমি আল্লাহ ঠেকায় রেখেছি। মন্ত্রী গাড়িতে উঠেছেন, পিএসকে বলে গাড়ি চালো, পিএস বলে স্যার ড্রাইভার তো টয়লেটে গেছে, গাড়ি যাইতে পারবে না? যারা বলেন গাড়ি যাইতে পারবে না। মন্ত্রী যদি আর পিএস যদি গাড়ি ড্রাইভ করতে না পারে, আর যদি কেউ না থাকে, ওই গাড়ি চলবে না। রব্বুল আলামিন বলেন মন্ত্রী হয়েছিস তো কি হয়েছে, তোর ওই 20,000 টাকা দামের ড্রাইভারের জন্য তোর এখন অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ারফানা বা'দাহুম ফাওকা বা'দ, একজনের উপর আরেকজনকে আমি আল্লাহ প্রাধান্য দিয়েছি যেন পৃথিবীর ভারসাম্য ঠিক থাকে বান্দা। এজন্য তুমি বড়লোক হয়েছো, ছোট লোককে হেয় নজরে দেখবা, ছোট নজরে দেখবা, এটার কোনো অপশন নেই, কোনো সুযোগ নেই। বরঞ্চ তুমি শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমাকে গরিব না বানিয়ে বড়লোক বানিয়েছো। আর যে যে অবস্থাতেই আছে প্রত্যেকেরই সেই অবস্থার উপরে শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আমার হালত অনুযায়ী তুমি আমাকে আমার মতো করেই বানিয়েছো। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম। আমি একটি কথা বোঝাবার জন্য আমরা বলি আমাদের সম্পদ আমার জ্ঞানের দ্বারা উপার্জিত, ব্যবসার দ্বারা উপার্জিত। রব্বুল আলামিন বলেন না বান্দারা, আমি আল্লাহ ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি। আল্লাহ দয়া করে, আমি আল্লাহ দয়া করে যে সম্পদ তোমাকে দান করেছি। আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অধিকাংশ জায়গাতে রব্বুল আলামিন যেখানেই বলেছেন বান্দা আমি আল্লাহ আমার জন্য দান করো, আমার রাস্তায় দান করো, রব্বুল আলামিন অধিকাংশ জায়গাতে যেখানে দানের কথা বলেছেন রব্বুল আলামিন সেখানেই বলেছেন মিম্মা। আল্লাহ তাআলা আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ বলেছেন আনফিকু বান্দা দান করো, খরচ করো, মিম্মা রাযাকনাকুম বান্দা আমি আল্লাহ যা তোমাকে দিয়েছি তা থেকে তুমি দান করো। বান্দা আমি আল্লাহ যা দিয়েছি তা থেকে, তোমারটা চাই না, আমি তোমারটা চাই না, আমি বান্দা তোরটা চাই না, আমি বান্দা আমি আল্লাহ যা দিয়েছি বান্দা তোকে তা থেকে দে, তোকে দিয়েছি তুই খাবি, পড়বি, সন্তানাদির জন্য করবি। বান্দা ফ্যামিলির জন্য একটা দরকার, দুইটা নয়, তিনটা নয়, তারপরেও বান্দা যদি তোর কাছে রাখিস, প্রতি মাসে তোর 50,000 খরচের দরকার, 1 লাখ রাখ, তারপরে যদি বান্দা তোর কাছে টাকা রাখিস, ও বান্দা মনে রাখিস উদ্বৃত্ত তোকে যেটা দিয়েছি বান্দা তোর জন্য নয়, আমি আল্লাহ তোকে পরীক্ষা করার জন্য দিয়েছি বান্দা। তোর 50,000 লাগে, তোকে 2 লক্ষ টাকার চাকরি দিলাম, আরে গাধা বুঝিস না, 50,000 লাগে, তুই 1 লাখ রাখ, বাকি 1 লক্ষ তোর জন্য দেই নাই, তোকে পরীক্ষা করার জন্য দিয়েছি যে তোর 1 লক্ষ যেটা লাগে না বান্দা, ওটা তুই আমি আল্লাহ আমার গরিব দুঃখী বান্দাদেরকে দান করিস কিনা। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। রব্বুল আলামিন বলেন অনুগ্রহ করে বান্দা দয়া করে যা তোমাকে দান করলাম এটা খরচ করতে বান্দা কৃপণতা করো না, এটা খরচ করতে কৃপণতা করো না। আর বান্দা এটা খরচ না করে তুমি যে কৃপণতা করো বান্দা তুমি মনে করো না খরচ না করার মধ্যেই তোমার জন্য কল্যাণ আছে। লা ইয়াহসাবান্না ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা, বান্দা তুমি এই ধারণা করো না
এই আমি আল্লাহ যে দান করেছি এই দানটাকে খরচ না করার মধ্যে তোমার কল্যাণ। রব্বুল আলামিন বলেন বাল হুয়া শাররুল লাহুম, বরং বান্দা তোমার প্রয়োজনীয় পুরা করার পরে যদি বান্দা তুমি খরচ না করো, আমি আল্লাহ আমার অন্যান্য বান্দাদেরকে যদি বান্দা না দাও, তাহলে আমি আল্লাহ হুয়া শাররুল লাহুম, এরই মধ্যেই আমি আল্লাহ তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছি। সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। মনে রাখবা, এর জন্য তোমার আফসোস করতে হবে, কিয়ামতের দিনের জন্য তোমাকে এর জবাবদিহিতা করতে হবে, এর জন্য তোমাকে আমি আল্লাহ আমার কাছে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের কোনো অপশন নেই, কোনো সুযোগ নেই। আল্লাহ প্রদত্ত যে নিয়ামত, সেই নিয়ামতকে যথাযথভাবে হকদারের কাছে পৌঁছিয়ে না দেওয়ার কোনো সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যাদের উপরে যাকাতকে ফরজ করেছেন, যাকাত কাদের উপরে ফরজ গত জুমায় বলেছিলাম, আবার সামারি, আবার একটু টেনে দিই। 4টি জিনিসের উপরে যাকাত আছে। কয়টি জিনিসের উপরে? সবাই বলেন, একটু মুখস্থ করেন, সবক ইয়াদ করেন। কয়টি জিনিসের উপরে? 1 নম্বর, আপনারা বলেন না একটু শুনি, গত জুমায় তো বলছিলাম স্বর্ণ। 2 নম্বর রৌপ্য রূপা। 3 ব্যবসায়িক মাল, মাশাআল্লাহ অনেকের মনে আছে। 4 নগদ ক্যাশ, নগদ মুদ্রা, নগদ ক্যাশ মুদ্রা, দেশীয় মুদ্রা। এই 4টি জিনিসের উপরে যাকাত আসবে। স্বর্ণের একটা পরিমাণ বলেছিলাম যে 7.5 ভরি, অথবা রূপা 52.5 ভরি, অথবা রূপাটাকে মূল ধরে রূপার 52.5 ভরি সামথিং হিসাব, বর্তমান হিসাব আমি বলেছিলাম, সেটা হয়তো কম বেশ হতে পারে 27,000 টাকা। যদি কারো কাছে 27,000 টাকা থাকে, অথবা কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, কিছু ব্যবসার মাল, এসব মিলিয়ে যদি কারো কাছে 27,000 টাকা থাকে এবং এটা যদি আরবি 1 বছর অতিক্রান্ত হয়ে যায়, তাহলে এই ব্যক্তির উপরে কি ফরজ হবে? যাকাত ফরজ হবে। তাই মূলনীতিটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এই খেয়ালটা আমরা রাখতে হবে, এই 27,000 টাকা স্বর্ণ রূপা ব্যবসার মাল নগদ ক্যাশ। বারবার আমি কথাগুলো এই জন্য বলছি যে মানুষের মেমোরিতে যেন ঢুকে যায়। আরেকটা বিষয় না বললেই নয়, আমাদের আলোচনাগুলো যেহেতু ভিডিও হয়, আমাদের আলোচনাগুলোতে সৌতুল কোরআন মিডিয়াতে এটা প্রকাশ হয়, অথবা আমার নাম, অথবা ওই যে পিছনে আমার নাম্বারটা দেওয়া আছে, আমার নাম্বার দিয়ে সার্চ দিলে আলোচনাগুলো পেয়ে যাবেন। ইউটিউবে তো অনেক আলোচনা শোনেন, অনেক কিছুই দেখেন, দেখা যায় যে হক্কানি আলেমদের আলোচনা শুনলে কিছু পাওয়া যায়, কিছু খোরাক পাওয়া যায়। আউলা ঝাউলা পাগল ছাগল, কত পাগল ছাগল বেরিয়েছে, কোরআন নাই হাদিস নাই, কি বলে না বলে। ওর থেকে পাবনার কোনো পাগলের ভিডিও করলে মনে আরো ভালো হবে, এরকম আছে না কিছু পাগল ছাগল। এগুলোর আলোচনা না শুনে কিছু ভালো আলেমের আলোচনা শুনবেন, কিছু মাসাইল জানার দরকার আছে। তো আমাদের যেহেতু এই চ্যানেলে এটা প্রকাশ হয়, ইউটিউব চ্যানেলে সৌতুল কোরআন মিডিয়া, আর পিছনে আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারটা সার্চ দিলেও চলে আসবে। নামটাও যদি কেউ না পান, মিডিয়াটাও যদি কেউ না পান, তাহলে নাম্বারটা দিলেই চলে আসবে ইনশাআল্লাহ। এই আলোচনাগুলো যদি আমরা মনে না থাকে, তো আবার একটু শুনে নিলাম ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই? তো আমরা বারবার এই জন্য বলি যে আমাদের যেন মুখস্থ হয়ে যায় বিষয়টা। তাহলে এই 4টি জিনিস অথবা 27,000 টাকা, এই 4টিকে মিলে যদি কারো কাছে থাকে এবং এটা 1 বছর অতিক্রান্ত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির উপরে কি হবে? যাকাত ফরজ হবে। যাকাত ফরজ হবে জানুয়ারি টু জানুয়ারি। যাকাতের হিসাবটা গণনা করতে হবে কোন দিন থেকে? এই অনেকে বলছেন রমজান টু রমজান, এটা আরেকটা ভুল। এটা আরেকটা কি ভুল? চন্দ্র মাসের আরবি থেকে হিসাব করতে হবে। এটা ভুল কেন বললাম? রমজান টু রমজান না, যাকাতটা মূলত দিতে হবে আরবি মাস টু আরবি মাস, আরবি বছর, আরবি মাস থেকে আরেক বছর, 1 বছর পরে। কথার কথা, আজকে রমজানের 21তম রমজান। আমাদের এখানে কোনো ভাই হয়তো আছেন, কারো কাছে যাকাত দেওয়ার মতো কোনো টাকাই নেই, আজকে তিনি জিরো। আপনি বালেক মানুষ, আপনি জিরো, কোনো টাকা নেই, ব্যালেন্স নেই কোনো। কিন্তু আজকে আপনার দুলা ভাই বিদেশ থাকে বা বড় ভাই, এই যা তোকে আমি 30,000 টাকা গিফট করলাম, গত জুমায় মনে হয় বলেছিলাম কথাটা। আজকে 21 রমজান আপনাকে আপনার বড় ভাই বললো, যা তোরা 30,000 টাকা গিফট করলাম। আপনি চিন্তা করলেন যে পরিবার খরচ বা স্কুল খরচ চলতে আমার বাবা দেয়, আমার ভাই দেয়, টুকিটাকি 2,000-3,000 লাগে, এই 30,000 টাকা তো আমার খরচ করার দরকার নেই, আপনি এটা ব্যাংকে রেখে দিন। আগামী বছর 20 রমজান আসলে আপনার উপরে যাকাত ফরজ। কথা বোঝেন নাই? যদি 52.5 ভরি রূপার দাম যদি এই 30,000 টাকার মধ্যে আগামী বছর থাকে, তাহলে আপনার উপরে কতই রমজান যাকাত ফরজ হবে? সবাই বলেন কতই রমজান? যদি 21 রমজান আপনি যাকাতের এরকম একটা ফরজ হওয়ার মতো কি পান? মাল পান।
এটা হতে পারে মুহররম মাসে, এটা হতে পারে সফর মাসে। এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। ভাই কথা বুঝাইতে পেরেছি? এটা জাস্ট একটা উদাহরণ দিলাম যে আরবি মাস আমাদের হিসাবটা করতে হবে। আমরা অধিকাংশ রমজানে জাকাত দেই বা জাকাতের কথা বলি এজন্য যে আমরা সাধারণত আমাদের দেশে যেহেতু বেতন ভাতা সবকিছু ইংরেজি মাসকে কেন্দ্র করে দেওয়া হয়, তো এই জন্য আমাদের দেশে যেহেতু আরবি মাসের আরবি হিসাব গণনার বিষয়টা আমরা এত ক্লিয়ার নয় বা আমাদের তত মনেও থাকে না, এজন্য আমরা বলি যে ভাই রমজান মাসে আপনি আপনার জাকাতের বছরটাকে রমজান মাসে করে নেন। হয়তো রমজানের 5 তারিখ অথবা 10 রমজান অথবা 15 রমজান আপনি প্রতি বছর আপনার জাকাতের বছরটা করে নেবেন। এটা এই জন্য আমরা বলি। মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ? এটা একটা বিষয়। জাকাত কার উপরে ফরজ? জাকাত বালেগের উপরে জাকাত ফরজ। বুঝমান আকেল বালেগের উপরে, মুসলমান আকেল বালেগের উপরে জাকাত ফরজ। পাগলের উপরে জাকাত ফরজ না। অনেক পাগল আছে যার 27,000 টাকার বেশি মালিক, হয়তো বাবা টাকা রেখে গিয়েছে। ভাই কথা বোঝেননি? পাগলের উপরে কি ফরজ না? জাকাত ফরজ না। নাবালেগ, অনেক নাবালেগ আছে এতিম, কিন্তু তার বাবা মারা গিয়েছে, কিন্তু তার বাবা কোটি কোটি টাকার সম্পদ রেখে গিয়েছে। আছে না দুনিয়াতে? ছোট 2টা সন্তান রেখে তিনি মারা গিয়েছেন, কিন্তু বড়লোক মানুষ, শিল্পপতি ছিলেন, সম্পদ আছে। ইসলাম বলে তার উপরে জাকাত ফরজ হবে না। দেখেন ইসলাম কত সুন্দর বিধান করেছে। এই নাবালেগের উপরে জাকাত ফরজ। অধিকাংশ মুফতিয়ানে কেরাম এটা বলেন, তবে কেউ কেউ আবার বলেছেন নাবালেগের উপরেও জাকাত ফরজ হবে যদি এই সাথে মানে নেশাব পরিমাণ মালের মালিক সে হয়ে যায়। কোন মুফতি বলেছেন, কিন্তু মুফতাবিহি ফতোয়া এটাই, আপনার হচ্ছে মুফতাবিহি কওল এটাই যে নাবালেগের উপরে জাকাত ফরজ হবে না। অধিকাংশ ওলামায়ে কেরাম এটা বলেছেন। কেন? যে নাবালেগ তো তার মালটাকে আর্ন করতে পারে না, তার মালটাকে কি করতে পারে না। নাবালেগ নিজের বুদ্ধিতে কি ব্যবসা করতে পারবে? নাবালেগ নিজের বুদ্ধিতে করতে পারবে। হয়তো তার কি আছে, কর্মচারী আছে, ম্যানেজার আছে, এটা আলাদা কথা, কিন্তু নিজের বুদ্ধিতে করতে পারবে না। এজন্য ইসলাম বলছে ঠিক আছে তুমি বালেগ হও, বড় হও, পরে তুমি নিজের বুদ্ধিতে নিজের মালটা যখন বাড়াইতে পারবা তখন আল্লাহর রাস্তায় দান করবা। আল্লাহ তাআলা আমাদের জাকাতের যে বিধান একেবারে সহজ করেছেন বন্ধু। জাকাত মূল যতটুকু টাকার উপরে জাকাত আসে, এই টাকার শতকরা কত টাকা জাকাত দিতে হয়? 2.5 টাকা। কত টাকা ভাই? 2.5 টাকা। আর আমরা জানি প্রতিটি দেশেই, পৃথিবীর প্রতিটি দেশেই নাগরিকদের থেকে ভ্যাট নেয়, ট্যাক্স নেয়। আমাদের সরকার, আমাদের সরকার কিন্তু 100 টাকা আপনি মোবাইলে ভরলে 27 টাকা পর্যন্ত সব সহ, সার চার্জ, ভ্যাট, এই সেই সব মিলিয়ে 27 টাকা সামথিং আমাদের 100 টাকা থেকে কেটে নেয়। এটা না বড়লোক, না গরিব, না এতিম, না বিধবা, না রিক্সাওয়ালা, না শিল্পপতি, সবার থেকে এটা কেটে নেয়। কিন্তু আল্লাহ তাআলাকে 100 টাকার মধ্যে কারো যদি জাকাত ফরজ না হয় কেটেছেন? কোনো কাটেন না। তো ভাই এজন্য আমরা এটা দেই, আমাদের সরকারকে দেই, যেহেতু আমরা রাস্তা সরকারিভাবে বিভিন্ন কিছু আমরা কি করছি, আমরা যেহেতু বিভিন্ন কিছু সরকার থেকে গ্রহণ করছি, উপকার নিচ্ছি, এই জন্য আমরা এটা দিই। এটা আলাদা সাবজেক্ট। বাকি ইসলামী হুকুমত থাকলে এটাও আসতো না। এই যে আমাদের যে কর, ট্যাক্স, এগুলো ইসলামী হুকুমত থাকলে এটাও আসতো না। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমরা তো ইসলামী হুকুমত এখানে হোক, এই দেশে কোরআনের বিধান চালু হোক, এটা আমরা চাই না সাধারণত। যাক, এটা আলাদা সাবজেক্ট, এটা আলাদা আরেকদিন আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে আমরা জাকাতের ব্যাপারে জানতে পারলাম জাকাত কত কাদের উপরে ফরজ, কতটুকু অর্থ থাকলে জাকাত দিতে হবে। এখন একটা বিষয় বারবার প্রশ্ন আসে, আমি বারবার বলি আপনারা বোঝার চেষ্টা করুন। আপনার যত টাকা, আমার যত টাকা, ভাই আপনার টাকা ডিপোজিটে আছে, প্রাইস বন্ড কিনা আছে। আপনার টাকা আপনি কোন জায়গাতে আপনি চাকরি করেন, অনেকে চাকরি করেন, একটা হচ্ছে কোম্পানি কেটে নেয় বা সরকার কেটে নেয় প্রভিডেন্ট ফান্ড, যেটার মশালা আলাদা। কিন্তু অনেকে আছে হয়তো কোম্পানি তাকে 50,000 টাকা বেতন দেয়, 2,000 টাকা তাকে আগে থেকে বলে, এটা চুক্তি আছে, 2,000 টাকা করে কেটে রেখে দেয় যে আপনি যখন চলে যাবেন তখন দেওয়া হবে। তো উনি করেন কি যে ভাই আমার 2,000 টাকা তো আপনি কাটবেনই, আমার আরো 3,000 টাকা আপনি কি করবেন, আরো কেটে রাখেন। এই যে এই টাকাটা যে আপনি কাটলেন, প্রতি মাসে যে আপনি একটা কিস্তি দিলেন, তারপর আপনি বন্ধক রেখেছেন, আপনি একটা জিনিস বন্ধক নিয়েছেন, বন্ধক নিলে আমরা টাকা দেই না? কথা বলেন, কথা না বললে তো কথা বুঝতেছেন না, কি করতেছেন আমি বুঝবো না। আমরা যদি আপনি গ্রামে অনেক জায়গাতে বন্ধক নেই, যদিও বন্ধকের মাসালা, বন্ধকির কোনো বিষয় বন্ধককৃত, অর্থাৎ আপনাকে যে জিনিসটা বন্ধক রাখা হয়েছে, অর্থাৎ যে অর্থ দিয়ে বন্ধক রেখেছেন, বন্ধক নিয়েছে, যাকে অর্থ দেওয়া হয়েছে, এই বন্ধকের যে টাকাটা, এই টাকাটা সে খরচ করার কোনো অধিকার রাখে না।
ভাই কথা বুঝাইতে পারছি? আপনি একটা দোকান নিয়েছেন, দোকানের মালিককে 50,000 টাকা দিচ্ছেন, ওই দোকানের মালিক ওই 50,000 টাকা খরচ করলে, এবং আপনি আমাদের সমাজে তো এটাই হয়, 1 বিঘা জমি রাখেন ভাই, 1 বিঘা জমি নেন, আমার 50,000 টাকা দেন, আপনি ততদিন খাইতে থাকেন যতদিন আমি 50,000 টাকা দিতে না পারবো। আসলে না এই সিস্টেম? দুজনই সুদের মধ্যে জড়িত, দুজনই সুদের মধ্যে জড়িত, দুজনই সুদের মধ্যে জড়িত। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সুদ খায়, যারা পরিবার যদি কেউ সুদ খায়, তাহলে সে তার মাকে বিবাহ করলো। আমাদের সমাজে একটা ভুল আছে যে তার মার সাথে 70 বার জিনা করলো। 70 বার জিনা নয়, সে তার মাকে বিয়ে করলে যে গুনাহ। 70 বার জিনা মানে 70 বার একটা পরিমাণ আছে। কিন্তু কেউ যদি কাউকে বিয়ে করে সাংসারিক জীবন চালাইতে থাকে, স্বামী স্ত্রী বৈবাহিক জীবনে যৌন মিলন কত হাজার বার হয় এটা কেউ জানে না, এটা কেউ গণনা রাখে না। এজন্য রাসূল 70 বার বলেন নাই। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সুদ খায়, সুদ দেয়, সুদী কারবারের সাথে জড়িত থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে কেমন জানি আপন মাকে সে বিয়ে করে। নাউজুবিল্লাহ। এজন্য ভাই এত ভয়াবহ আযাব। আমরা এই যে বন্ধক নিয়ে বন্ধক দেই, এগুলো আমাদের দেশে অধিকাংশ সবগুলি হারামের সাথে জড়িত, এই বন্ধকের সাথে। তো আপনি বন্ধক একটা জিনিস নিয়েছেন, সেখানে টাকা দিয়েছেন, ওই টাকাটা কি আপনার না? কথা বলেন। সেদিন একদিন বলছে, হুজুর আমি তো এক জায়গায় একটা ঘর নিয়েছি, একটা ঘর বললো, জমি বললো যে হুজুর আমি 50,000 টাকা বন্ধক দিছি, ওই টাকাটারও কি যাকাত দিতে হবে? আরে ভাই কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি যে বন্ধক রেখেছেন ওই টাকাটা কি তাকে একবারে দিয়ে দিচ্ছেন? ওই টাকাটা যে অন্য কেউ নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? ওই টাকাটার মালিক কে? আমি। টাকাটার মালিক কে? আমি। তাহলে আমি যতগুলো টাকার মালিক, আমি যতগুলো স্বর্ণের মালিক, আমি যতগুলো রূপার মালিক, এই সবগুলো আমার। অতএব এই সবগুলোর আমার কি করতে হবে ভাই? যাকাত দিতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন যাকাতের ক্ষেত্রে একটা মাসালা আছে, যেটা আমরা ধন সম্পদটা যাকাতে এই 4টা জিনিসের উপরে যাকাত আছে: স্বর্ণ, রৌপ্য, নগদ ক্যাশ, ব্যবসার মাল। এই 4টার বিষয়ে যদি কারো ঋণ থাকে, এই 4টার বিষয়ে যদি, যেমন আপনি সংসার চালাইতে গিয়ে ঋণগ্রস্ত, আপনি ব্যবসার কাঁচা মালটা, যেটা ব্যবসার যে কাঁচা মাল পণ্য, যেটা এই পণ্য ক্রয় করতে গিয়ে আপনি ঋণগ্রস্ত, তো যখন যাকাতের হিসাব করবেন, যাকাতের হিসাবের মধ্যে এই মূল এই 4টা জিনিসের মধ্যে যদি আপনি ঋণগ্রস্ত থাকেন, তাহলে ওই ঋণটা বাদ যাবে। ভাই কথা ক্লিয়ার? কিন্তু আপনি এই 4টা ঋণ নয়, আপনি বাড়ি করার জন্য লোন নিয়েছেন, বাড়ি করার জন্য, ব্যবসার কাঁচামালের জন্য লোন নেননি। 10 লাখ টাকা আপনার আছে, 10 লাখ টাকা দিয়ে আপনি ব্যবসা করেন, 10 দোকান থেকে মাল নেন, নগদ দেন, নগদ মাল নিয়ে আসেন, আপনি ঋণগ্রস্ত নেই। অনেক দোকানদার আছে 10 দোকান থেকে মাল নেয়, উনি বলে যে ভাই 10,000 টাকা দিলাম, 5,000 টাকা বাকি রাখেন, বেচা দিব, তাহলে আপনি ঋণগ্রস্ত। তো আপনি যদি বাড়ি করার জন্য লোন নেন, অথবা গাড়ি কেনার জন্য লোন নেন, অথবা এমন বিষয়ের উপরে আপনি লোন নিয়েছেন যে বিষয়ের উপরে যাকাত আসে না, যে জিনিসের উপরে কি আসে না ভাই? যাকাত আসে না। আল্লামা মুফতি তকি ওসমানী হাফিজাহুল্লাহ, বিশ্বের সবচেয়ে বড় মুফতি যাকে বলা হয়, তিনি লিখেছেন, মূলত যে জিনিসের উপরে যাকাত আসে না, সেই জিনিসের উপরে, সেই জিনিসের ব্যাপারে যদি কোনো লোন থাকে, তাহলে ওই মূল যে স্বর্ণ, রূপা, অর্থ এবং ব্যবসার মাল, এই 4টার বাবদ যে, এই 4টার মূল যে আপনার ক্যাশ, এই ক্যাশ থেকে ওই বাড়ি করা, গাড়ি করা বা সেই সমস্ত জিনিস, যে সমস্ত জিনিসের উপরে যাকাত আসে না, সেই সমস্ত জিনিসের পারপাসে লোন নেওয়া হলে এই 4টার থেকে লোনটা কাটা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আমি এর চেয়ে আর কি ক্লিয়ার করে বলবো আমি জানি না। অর্থাৎ আপনার সব মিলিয়ে আপনার 50,000 টাকা আছে, আপনি সব মিলিয়ে ডিপোজিট সব সহ, স্বর্ণ, রূপা, ব্যবসা মাল সব সহ আপনি 50,000 টাকার মালিক। কিন্তু আপনি বাড়ি টিন লাগাবার সময় 30,000 টাকা লোন নিয়েছেন কারো থেকে, তাহলে বলেন এই 50,000 টাকা থেকে কি 30,000 টাকা কাটা যাবে? কথা বলেন, জোরে বলেন। কেন? ওই বাড়ির ওই যে টিনটা লাগালেন, এই টিনের উপরে কি যাকাত আসে? যাকাত আসে। আল্লামা তকি ওসমানী এ ব্যাপারে বলেছেন যে সমস্ত বিষয়ের উপরে যাকাত আসে না, সেই সমস্ত বিষয়ের উপরে মূল ক্যাশ থেকে কাটা যাবে না। শুধুমাত্র সাংসারিক খরচের জন্য, অথবা এই 4টার, আপনি কথার কথা 2 ভরি স্বর্ণ কিনতে গিয়ে 1 ভরি স্বর্ণের টাকা লোন নিয়েছেন, হয়তো আপন আত্মীয়, অনেক সময় হয় আপন আত্মীয় 2 ভরি স্বর্ণ বিক্রি করলো, তো আপনি বলতেছেন যে আপা আমার কাছে তো 1 লাখ টাকা নাই, তো তুমি আমাকে করো,
হয়তো 60,000 টাকা রাখো, 40,000 টাকা বাকি রাখো, অথবা এই 40,000 টাকা আপনি আরেকজনের কাছ থেকে লোন নিয়ে তাকে পরিশোধ করেছেন। তাহলে এই যে স্বর্ণ কিনতে গিয়ে যে লোন করেছেন, এই লোনটাও কি হবে? এটা মাইনাস হয়ে যাবে, এটা কাটা যাবে। মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ? তাহলে এখন আসুন আরো যে ছোটখাটো অনেক মাসালা আছে, পার্সোনালেরই অনেক মাসালা আছে ব্যক্তি বিশেষে, এই মাসালাগুলো একটু আল্লাহর রাস্তায় আমাদের সাথে একটু ডিসকাস করেন, একটু আল্লাহকে ভয় করেন, একটু ডিসকাস করেন। না হলে আজকে যে সম্পদটা আছে এই সম্পদটা হয়তো আপনার একদিন থাকবে না, অথবা দুনিয়া থেকে যাওয়ার পরে যে শাস্তির কথা শুনলেন সেই শাস্তির সম্মুখীন হয়ে যেতে হবে। তাহলে আমরা এখন আসবো যাকাত কাদেরকে দেওয়া যাবে, যাকাত কাদের উপরে ফরজ আলোচনা করেছি। এখন যাকাতের খাত দেওয়ার খাত কোনটি, যাকাত দেওয়ার খাত কয়টি? আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত বলেন? এই আয়াতটা মনে রাখবেন, মনে না থাকলে এই আয়াতটা বের করে তরজমাটা বের করে দেখে নেবেন। এখানে 8টা খাতের কথা বলা আছে। কতটা খাত ভাই? 8টা খাত। তো যাকাত 8 শ্রেণীর মানুষকে দেওয়া যাবে। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত 10 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার উপরে আরবি বলছেন, ইন্নামাস সাদাকা, যাকাত দেওয়া যাবে কাদেরকে? লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়াবনিস সাবিল। 8 শ্রেণীর মানুষকে সংক্ষিপ্ত করে বলছি, সময় কম। 1 নম্বর সাদাকা, যাকাত দেওয়া যাবে 1 নম্বর ফকিরদেরকে। কাকে ভাই? ফকিরকে। ফকির কাকে বলে? ফকিরের মাসালা শুনলে আপনি আজীব হয়ে যাবেন। ফকির কাকে বলে? কেউ বলেছেন যার ঘরে পরবর্তী একবেলার খাবার আছে সে ফকির না। অর্থাৎ আপনি দুপুরে খেয়েছেন, রাতের খাবার আছে, আপনি ফকির না, ইসলাম বলে। আর কেউ বলেছেন না, কারো ঘরে যদি একদিনের খাবার মজুদ থাকে, একদিনের, অর্থাৎ আজকে দুপুর থেকে আগামীকাল দুপুর, অথবা আগামীকাল একদিনের খাবার আপনার ঘরে 2 কেজি চাল লাগে, 250 গ্রাম বা 300 গ্রাম ডাল লাগে, 1 কেজি আলু লাগে, তেল সব যা লাগে, এটা আপনার ঘরে মজুদ আছে, ওলামায়ে কেরাম বলেছেন সে ফকির না। মানে খারার উপরে ফকির না, খারার উপরে কি না? ফকির না। মানে এটা এই জন্য বললাম যে খারার উপরে ফকির না মানে সে কারো কাছে হাত সওয়াল করতে পারবে না। ভাই মাসালা বুঝাইতে পেরেছি? কারো কাছে যদি একদিনের খাবার মজুদ থাকে, সে ওই একদিনের খাবার শেষ হলে তার কাছে আর নেই, তখন সে সওয়াল করতে পারবে, হাত পাততে পারবে। কিন্তু একে যাকাত দেওয়া যাবে, এনাকে কি করা যাবে? যাকাত দেওয়া যাবে, যেহেতু তার একদিনেরই খাবার আছে, তাকে যাকাত দেওয়া যাবে। এটা মাসালা হলো হাত পাততে পারবে না, সওয়াল করতে পারবে না, হারাম। কিন্তু দুনিয়ার কোনো ফকিরি মাসালা জানতে চায় না। আমি একটা হাদিসে আসছে 3 শ্রেণীর মানুষ আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। সেই ইমাম যেই ইমামের উপরে মুসল্লিরা যুক্তিযুক্ত কারণে নারাজ। আমার উপরে কি আপনারা নারাজ? তো নারাজ আছেন? নারাজ থাকলে হাত উঠান, আমি খতিবগিরি ছাইরা দেব। যদি আপনার কারণটা যুক্তিযুক্ত হয়, আল্লাহর কসম করে বলছে আমি চলে যাবো এখান থেকে, কারণ এটা মাঝে মাঝে জিজ্ঞানিরও দরকার। সেই ইমাম খতিবের উপরে আল্লাহর লানত, কারণ আমি বেতন দেন কত টাকা, এই টাকা নিয়ে আমি লানত খাবো কেন? আমি যদি রিক্সাও চালাই তাও বেশি আপনাদের এখান থেকে বেতন বেশি পাবো। আলহামদুলিল্লাহ আমার রিক্সা চালাইতে হবে না, দুনিয়ার অনেক কাম পারি আলহামদুলিল্লাহ। জাস্ট বললাম বিষয়টা। তো যেহেতু লানতের কথা আসছে, 2 নম্বর সেই বাদশার উপরে, সেই রাজার উপরে, সেই প্রধানমন্ত্রীর উপরে, সেই প্রেসিডেন্টের উপর আল্লাহর লানত। যে প্রেসিডেন্ট, যে প্রধানমন্ত্রী, যে রাজার উপরে যুক্তিযুক্ত কারণে তার প্রজারা নারাজ, সেই ফকিরের উপর আল্লাহর লানত, সেই ভিক্ষুকের উপর আল্লাহর লানত। যে ভিক্ষুক আবার অহংকারী, যে ভিক্ষুক আবার কি? জোরে বলেন না, ভিক্ষুক অহংকারী। আমার এই হাদিসটা বুঝে আসে না, ভিক্ষুক আবার অহংকারী হয় কিভাবে? ওই তো ফকিরই আবার অহংকারী কি? 2007 বা 2008 ঘটনা। আমি এখন নরসিংদী যাচ্ছিলাম, আমি তখন কাপড়ের ব্যবসা করি এরশাদনগর বাজারে। কাপড় নিতে যাইতেছিলাম আপনার গাউসিয়া না, ওখানে আরেকটা মার্কেট আছে না আপনার নরসিংদীতে, বড় একটা কাপড়ের মার্কেট আছে, বাবুরহাট, ওখানে যাচ্ছিলাম। তো আমি সিটের মধ্যে বসে আছি, একটা মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী, অন্ধ, উনি আসলেন, ভাই কিছু ভিক্ষা দেন। তো ভিক্ষা টিক্ষা আদায় করার পরে উনি দাঁড়ায় আসেন। তো আমার পাশের সিটটা খালি, তো কিন্তু ওনার গা থেকে প্রচন্ড দুর্গন্ধ আসতেছে, আমার গন্ধ সহ্য হয় না। তো যাক, মুরব্বী মানুষ, অন্ধ মানুষ, আমার দেখে খুব মায়া লাগলো। আমি একটু ভিক্ষা দিলাম, দিয়ে ওনার হাতটা ধরে বললাম, বাবা আপনি আমার পাশে বসেন, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, পার্সোনালি আমার কষ্ট হচ্ছিল।
কিন্তু চিন্তা করলাম মুরব্বী মানুষ, কষ্ট করবে আল্লাহর বান্দা, উনি তো সিট দেখেন নেই, অন্ধ মানুষ। তো আমি কাছে বসালাম, কাছে বসিয়ে তার হাল আমার পরিচয় দিলাম, আমি কে, আমার যেহেতু একজন মানুষের পরিচয়, যেহেতু অন্ধ মানুষ আমার চেহারাও দেখতেছে না, তো আমি তাকে আমার আলেমের পরিচয় দিলাম, ইমামের পরিচয় দিলাম। দেওয়ার পরে বললাম যে বাবা আপনার বাসা কোথায়, কিভাবে চলেন, এগুলো সব জিজ্ঞাসা করার পরে তখন তার হালত জানলাম, তার সন্তানাদি কি করে, তার কি অবস্থা, সব হালত জেনে বুঝলাম সচ্ছল। তো তাকে আমি বললাম যে বাবা ভিক্ষা করা তো ইসলামে এইভাবে জায়েজ, এইভাবে হারাম, আপনার যতটুকু বুঝলাম যে আপনি সচ্ছল বাবা, তো বাবা এই কাজটাকে একটু ছেড়ে দেওয়া যায় না বাবা, এটা তো কবিরা গুনাহ হয় আপনার জন্য। আমি চিন্তা করলাম মানুষের তো কত মাসালাই বলি, ভিক্ষুকরে তো কোনোদিন এই মাসালাটা বলি নাই, যদি আল্লাহ আমার জিজ্ঞাসা একটা ভিক্ষুকরে মাসালাটা বলতি, তা আমি তাকে সুন্দর করে গুছিয়ে মাসালাটা বললাম। একটু পরে বড় একটা ব্রিজ আছে না, কি যেন নাম, নরসিংদীর আগে, হ্যাঁ কাঞ্চন ব্রিজ, কাঞ্চন ব্রিজ ডাক দিছে। তো উনি আমারে তা বলে একটা ধাক্কা দিয়ে উনি আস্তে করে নেমে গেছে। মানে কে কার কথা শোনে, সে বলতে পারবে ঠিক আছে বা এই সেই, আমার একটা ধাক্কা দিয়ে সে নেমে গেছে। মানে আমি বিশাল করে পাপ করে ফেলছি তাকে, অথচ আমি খুব সফটলি তাকে বুঝিয়েছি। তো পরে মনে হলো যে আরে রাসূল কি এদের কথাই বলছেন, রাসূল কি এটাই বলছেন যে অহংকারী ভিক্ষুক, আমার কথাটাকে সে মানুক না মানুক একটু পরে তো সেও আলাদা হয়ে যাবে, আমিও আলাদা। সে বলতে পারবো ঠিক আছে বাবা আপনি বলছেন, আমি একটু বিষয়টা চিন্তা করবো, শেষ কথা। সে আমার এমন একটা ঝাড়ি দিয়া সে নাইমা গেছে, আমি মেরে গেছি, যাক আল্লাহ মাফ করেন তাকে। তো যেটা বলছিলাম, ভিক্ষুককে ফকিরকে আমরা যাকাত দিতে পারবো। আল্লাহ বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরদের আমরা যাকাত দিব। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে আমরা যাকাত দিব। ওমাল মিসকিন, হোয়াট ইজ মিসকিন, মিসকিন কারা? এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস, তিনি খুব সুন্দর একটা মিসকিন সংজ্ঞা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বুখারীতে এই হাদিসটি কয়েকবার এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসকিন, তোমরা মিসকিন তাদেরকে মনে করো না, যে তোমরা সেই সমস্ত ব্যক্তিদেরকে মিসকিন মনে করো না যারা তাদের ঘরের খাবারের প্রয়োজনে মানুষের দ্বারে দ্বারে ঘোরে, অথবা তারা 2-3টা খেজুরের জন্য মানুষের দ্বারে দ্বারে হাত পাতে, তোমরা তাদেরকে মিসকিন মনে করো না, বরং মিসকিন হচ্ছে তারা যারা নিজের সাংসারিক প্রয়োজনগুলো মিটাবার মতো যাদের অর্থ নাই, আবার শরম এত বেশি, লজ্জা এত বেশি যে সে কারো কাছে বলতেও পারে না যে ভাই আমার ঘরে খাবার নাই, আমার ঘরে চাল নাই, আমার ঘরে ডাল নাই, আমার বাচ্চাটা কান্দে, ভাই একটু কিছু দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরাই হচ্ছে প্রকৃত মিসকিন। আছে না আমাদের সমাজে, আছে না আমাদের সমাজে? আমি আগেও বলেছি জামাতে নামাজের একটা মূল বিষয়গুলোর মধ্যে এটাও একটা, যে আমার প্রতিবেশীর ডাটা আমার সংগ্রহ থাকা। আমি যে জামাতে নামাজ পড়তে আসি, অথবা আমার ঘর থেকে 40টি ঘরের মানুষদের ডাটা আমার জানা থাকা দরকার, যে আমার কাছে প্রতিবেশী ভাই, কিন্তু উনি অনাহারে থাকে আমি জানি না, তার খুব হাস্যোজ্জ্বল চেহারা, খুব ভালো পোশাক পরে, কিন্তু মূলত আসলে উনি গরিব মানুষ, উনি কাউকে বুঝাইতে চান না যে আমি মানে খারাপ অবস্থায় আছি। এরকম প্রতিবেশী, এরকম মানুষ আমাদের প্রত্যেকের কাছাকাছি আছে ভাই। তো এই জন্য আমরা আমাদের যারা কাছাকাছি আমরা একটু তাদের খবর নেব, একেবারে তার পাতিলের খবর নেব, হাড়ির খবর নেব। এটা ইসলামের বিধান, তার হাড়ির খবর রাখা। শোনেন, যদি আপনি কারো হাড়ির খবর রাখেন, পাতিলের খবর রাখেন, প্রতি মাসে কত বেতন পাই, কত খরচ হয়, এগুলো সব খবর তার যদি আপনি জানেন, এবং আমরা প্রত্যেকেরটা এই সমাজে, এই মসজিদে যারা আসি, সমাজে যারা আছি, প্রত্যেকেরটা যদি জানি, এই লোকটা কিন্তু দুর্নীতিগ্রস্ত হতে পারবে। এই লোকটা কারো সম্পদ আত্মসাৎ করে, হঠাৎ করে 6তলা বিল্ডিং, হঠাৎ করে গাড়ি, হঠাৎ করে বাড়ি, এই লোকটা করতে পারবে না, অন্তত এখানে করতে পারবে না। কি ঠিক না? কারণ আপনি তোর কি ব্যাপার, তোমার তো প্রতি মাসে তোমার 20,000 টাকা আয়, তুমি হঠাৎ করে একটা প্রাইভেট কার কিনে ফেললাম, ব্যাপার কি, কেমনে পাইছো? প্রশ্ন আসবে না? আসবে না। সেই লোক অন্তত দুর্নীতি করলে এই এলাকাতে করতে পারবে না, সে অন্য জায়গায় গিয়ে করতে হবে। এজন্য এটাও একটা ইসলামের একটা ইন্ডিকেট যে প্রত্যেকের হাড়ির খবর জানবে। হাড়ির খবর জানলে এই লোকটা অন্তত দুটা ফায়দা, একটা তুমি তার হেল্প করতে পারবে, আর একটা ফায়দা এই লোকটা কোনোদিন হঠাৎ করে বড় লোক হয়ে যেতে পারবে না, যেমন আমাদের সমাজে অনেকে হঠাৎ করে বড় লোক হয়ে যায়। মহতারা ভাগ, এগুলো বিষয় বোঝা উচিত। যাক, আমি মিসকিনের সংজ্ঞা দিলাম আপনাদেরকে, তাহলে সাদাকা দেওয়া যাবে ফকিরকে, মিসকিনকে। আল্লাহ বলছেন আল মাসাকিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। তৃতীয় নম্বর যেটা, সেটা আমাদের সমাজে তেমন নাই। যদি আপনারা সুযোগ হয়, আপনার একটা কলিগ আছে, আল্লাহ তাআলা বলছেন যে যদি তুমি ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, বা ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, অথবা লোকটার তুমি দেখো যে 30% মুসলমানদের প্রতি তার খুব ভালোবাসা, 50% ভালোবাসা,
আর তুমি চিন্তা করো যে একে যদি আমি দান করি অনেক, তো হয়তো সে আমার কথাটা একটা সময় মেনে নিবে। কারণ একটা আরবিতে প্রবাদ আছে, ইনসান আব্দুল ইহসান, মানুষ হচ্ছে দয়ার গোলাম। মানুষ কিসের গোলাম? দয়ার। আপনি একজনকে বারবার হাদিয়া দিবেন, বারবার হাদিয়া দিবেন, এই লোকটা আপনার কথা মানবে না, কথা শুনবে না। অবশ্যই জানে এই লোকটা আমার এত উপকার করে, কেন আমি তাকে মহব্বত করবো না, কেন তার কথাটা মানবো না। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যদি কোনো অমুসলিম যাকে তুমি যাকাত দিলে, যাকে তুমি যার পিছনে টাকা খরচ করলে তুমি আশা করবে যে সে মুসলমান হয়ে যাবে, তো তার উপরে যাকাত দেওয়া যাবে। ভাই কথা বুঝাইতে পেরেছি? তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিবিন। রিকাব মানে হচ্ছে গোলাম আজাদ, যেহেতু আমাদের সমাজের প্রেক্ষাপট নাই, গোলাম নাই, গোলাম বাদী এগুলোর প্রচলন ছিল, এগুলোর প্রচলন ছিল, এগুলোর বিধান এখনো বলবৎ আছে, এগুলোর বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। মুসলমানেরা যেহেতু এখন সবাই মারা গেছে, মৃত্যু মুসলমানের তো আর বাদী লাগে না, কথা বোঝেন না? মুসলমানেরা পুরো পৃথিবীর মুসলমান, আফগানিস্তানের মুসলমান ছাড়া মোটামুটি পৃথিবীর সকল মুসলমান মৃত্যু, তো মৃত্যু মুসলমানের তো বাদী লাগে না। জীবন্ত মুসলমান হলে একটা বিবি লাগে, দুইটা বিবি লাগে, তিনটা লাগে, চারটা লাগে, বাদী লাগে। ইমাম আযম আবু হানিফার 1000টা বাদী ছিল। আল্লাহু আকবার বলেন। 1000 বাদী ছিল, 1000 বাদী। তো আমরা তো মোটামুটি মুসলমান সবাই মারা গিয়েছি, যেহেতু আমরা জিহাদ আমাদের উপর ফরজ হলেও আমরা করি না। কাফের মুশরিকদের হাতে মার খেতে খেতে হইয়া পড়ব, বাকি পাল্টা তাদের দিকে চোখ রাঙিয়ে তাকাবার মতো আমাদের আর কোনো হিম্মত আর ঈমান নাই। এজন্য আমরা মারা গিয়েছি বললাম আমি। তো আল্লাহ বলছেন যে আফির রিকাব, গোলাম আজাদের জন্য। গোলাম, আমরা তো কাফের মুশরিকদেরকে ঘাড়ের মধ্যে রশি লাগায়া আমাদের গোলাম বানানোর দরকার ছিল। সাহাবায়ে কেরাম যেভাবে গোলাম বানিয়েছিলেন তাদেরকে, কিন্তু যখনই তাদের বিরুদ্ধে আমাদের মুষ্টিবদ্ধ হাতকে নামিয়ে ফেলেছি, তখনই তারা আমাদের বিরুদ্ধে তাদের মুষ্টিবদ্ধ হাতকে আমাদের ঘাড়ের উপরে উঠিয়েছে। কথা ঠিক না? মাহতারাম হাজরিন, গোলাম আজাদের জন্য, যদি গোলাম আজাদের জন্য কেউ চুক্তিবদ্ধ হলে আমরা কি করতে পারি? আমরা যাকাত দিতে পারি গোলাম আজাদ করার জন্য। আফির রিকাব আল গারিবিন, গারিবিন মানে ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত বলেন কি গ্রস্ত? ঋণগ্রস্ত মানুষকে আমরা যাকাত দিতে পারবো। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনার পাশের মানুষগুলো তারা ঋণগ্রস্ত থাকতে পারে, আপনি একটু খবর নেন না, আপনি একটু তার হারির খবরটা জানেন না, এত কাছে থাকেন, কোনোদিনও তার খবরগুলো নিলেন না, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা আছে। ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে, যারা জেনুইন ঋণগ্রস্ত, সংসার চালাতে গিয়ে যাদের ঋণ হয়ে পড়েছে, আমরা এই ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে আমরা যাকাত দিতে পারবো। আল গারিবিন আলাইহা ফি সাবিলিল্লাহ, এবং যারা আপনার কি বলেন, যারা জিহাদরত অবস্থায় আল্লাহর রাস্তায়, যারা জিহাদরত মুজাহিদদেরকে আমরা, যারা অ্যাকচুয়ালি মুজাহিদ, যেমন আফগানিস্তানের মুজাহিদ আমেরিকান এই কুকুরগুলোর বিরুদ্ধে কত বছর থেকে যুদ্ধ করতেছে, কথা বলে না? এখনো ডরান নাকি? এখনো ডরান? এখনো ভয় পাইতেছেন? 20 বছর থেকে 2001 সাল থেকে আমেরিকান এই লাল কুত্তাগুলোর বিরুদ্ধে যুদ্ধ করেছে। আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ বিজয় দান করেছে। শান্তি চুক্তির নামে গত 29 ফেব্রুয়ারি 2020 আমেরিকানরা গাট্টি বস্কা সব গুটায় সব পলায় গেছে, আছে কিছু যাইতেছে আর কি, শান্তি চুক্তির নামে দেখতেছে ভিক্ষা চাই না মা, কুত্তা সামলা, আর পারতেছি না, চলে যাইতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আপনার যারা মুজাহিদ কাফের মুশরিকদের বিরুদ্ধে যারা জেনুইন লড়াই করছে, আল্লাহ বলছেন তাদেরকে তোমাদের যাকাতের টাকাটা তোমরা দিতে পারবা। আফি সাবিলিল্লাহ আফি সাবিল। এবং আল্লাহ বলছে মুসাফির, যারা অনেক সময় আমরা শুনি যে ভাই আমি বরিশাল থেকে এসে টাকা পয়সা সব হারাই ফেলছি, এগুলো তো অধিকাংশ বাটপারি, কথা কয়নি? বরিশাল থেকে এসে টাকা পয়সা, উনি চট্টগ্রাম থেকে এসে টাকা পয়সা হারাই ফেলছে, উনি রাজশাহী থেকে এসে টাকা পয়সা হারাই ফেলছে। তো বেটা একজনের দিকে এলাম, বিকাশ নাম্বার দেই, তুমি ওখানে ফোন দিয়ে আমার কাছে বিকাশ করতে বলো, আমি পরীক্ষা করার জন্য। একে হুজুর আমার একটা নাম্বারও কারো মুখস্থ নেই, এই একটা বালেক পুরুষ এই সমাজে কারো মা বাবা আত্মীয় স্বজন একটারও নাম্বার মুখস্থ নাই, এরকম এখানে কেউ আছে? বাটপারি। তো যাক, যদি কেউ মুসাফির হয়, মুসাফিরকে আমরা কি দিতে পারবো? যাকাত দিতে পারবো। এই 8 শ্রেণীর মানুষ, সূরাতুত তাওবা 60 নম্বর আয়াত, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 60 নম্বর আয়াতে আমরা রাখবো, খেয়াল রাখবো। ভাই মানুষ কি বেশি হয়ে গেছে? আমার ফিতরার মাসলাটা আপনি লিখলেন, বলে দিব একটু? ফিতরার মাসালা, ফিতরার কথা আসছে ভাই। ফিতরার মাসালাটা আমাদের দেশে এসে মারা গেছে। বাংলাদেশে ফিতরার মাসালা কি হয়েছে বলেন? কথা কয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ফিতরার মাসালা এসে আমাদের বাংলাদেশে মারা গেছে। বাংলাদেশে মারা যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আমাদের ইসলামিক ফাউন্ডেশনে ইসলামী লেবাসধারী আলেম ওলামা থাকবে, এখানে যেগুলোরে বসায় যদু মধু কদু তার সিরা পাগল ছাগল চোর বাটপার চিটা শয়তান লুচ্চা আফজাল
স্বামী 900 কোটি টাকা খায়া এই বদমাইশ আলেম ওলামার সামনে সে আমেরিকার নর্থ ক্যারিনা নাসায়। এই বদমাইশে 9 বছর পর্যন্ত আমাদের ভাগ্য এত ভালো, 9 বছর পর্যন্ত তাকে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বানানো রাখা হয়েছে। যাক, তো ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদের জাকাতের যে মাসালাটা আসে, এখানে মারা গেছে জাকাতে যা ফিতরার মাসালাটা। ফিতরা দিতে হবে 5 জিনিস দ্বারা। কয় জিনিস দ্বারা বলেন? জোরে বলেন, কয় জিনিস দ্বারা? এতদিন শুনছেন শুধু গম দ্বারা, না, এটা ভুল মাসালা। শুধু গম নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ফিতরা দিতে হবে 5 জিনিস দ্বারা। কয় জিনিস দ্বারা? 5 জিনিস দ্বারা। নাম্বার 1 খেজুর, নাম্বার 2 কিশমিশ, নাম্বার 3 পনির, নাম্বার 4 জব, নাম্বার 5 গম। কয়টা হলো? কয়টা হলো বলেন? 5টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিনি বলেছেন গম ছাড়া বাকি যে 4টা আছে, কিশমিশ, খেজুর, পনির, জব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই 4টি তোমরা দিবা 1 সা করে, 1 সা। আর গম যেটা আছে এটার ফিতরা আসবে আধা সা। সা কাকে বলে? ইসলামের সা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মাপ যন্ত্র ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মাপ যন্ত্র ছিল যেটাকে ইসলামের পরিভাষায় সা বলা হয়। কি বলা হয় ভাই? সা। ওই মাপ যন্ত্রটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আমরা যেমন ডিজিটাল পাল্লা, লোকাল পাল্লা ইত্যাদি মাপ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুগে এরকম পাল্লা মাল্লা তো আর ছিল না। একটা পাত্র দিয়ে তিনি কি দিতেন ভাই? ফিতরা দিতেন। ওই পাত্রটাতে ভরে ভরে দিতেন। তো ওই পাত্রটাকে ওলামায়ে কেরাম বলেছেন সা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাকি 4টি 1 সা করে দিবে, আর বাকি গম শুধুমাত্র আধা সা দিবে। তাহলে ওই যুগে বোঝা যাচ্ছে যে গমটার মূল্য সবচেয়ে বেশি ছিল, এজন্য আধা সা বলেছেন, আর বাকিগুলোকে 1 সা বলেছেন। সাটা তাহলে রাসূলের 1 নম্বর জানলাম সা কাকে বলে। রাসূলের যে যন্ত্রের দ্বারা তিনি পরিমাপ করে মানুষকে দিতেন সেটাকে সা বলা হয়। এখন আমাদের ডিজিটাল যুগে এই সার পরিমাপটা কতটুকু, এ ব্যাপারে ইখতিলাফ আছে। আমি 3টা মতই বলে দেই। ইখতিলাফ হচ্ছে কোন ওলামায়ে কেরাম বলেছেন ওই সার পরিমাণ হচ্ছে 2 কেজি 40 গ্রাম। মনে রাখেন, 2 কেজি 40 গ্রাম প্রথম মত। দ্বিতীয় নম্বর মত হচ্ছে 2 কেজি 400 গ্রাম। কত গ্রাম? 2 কেজি 400 গ্রাম। তৃতীয় নম্বর মত হচ্ছে 3 কেজি 300 গ্রাম। কত গ্রাম? 3 কেজি 300 গ্রাম ওই সার পরিমাণ। যদি আমরা 3 কেজি 300 গ্রাম, সবসময় গরিবের দিকে রেআয়াত, গরিবের দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের। গরিবের যেন একটু সুবিধা হয়, গরিবের জন্য একটু কি হয়, একটু ফায়দা হয়, এই জন্য লক্ষ্য রাখতে হবে। এটা ইসলামের আরেকটা মূলনীতি। তাহলে ভাই আমরা যদি 3 কেজি 300 গ্রাম এক সার পরিমাণ ধরি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা গম দিলে আধা সা দিবে। গম দিলে যদি আধা সা হয় তাহলে 3 কেজি 300 গ্রামের অর্ধেক কত হয়? 1 কেজি 650 গ্রাম বা 62 গ্রাম। 1 কেজি 650 বা 62 গ্রাম। বুঝাইতে পেরেছি? আমি যে বললাম ইসলামিক ফাউন্ডেশনে আমাদের ফিতরাটা মারা গিয়েছে, নিহত হয়েছে, এটা এই জন্য বললাম। ইসলামিক ফাউন্ডেশন থেকে উচিত ছিল প্রতি বছর এই বিষয়টাকে বারবার হাইলাইটস করা, 5টা জিনিসের কথা বলে দেওয়া। ইসলামের যুগে, প্রাথমিক যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গমটা সবচেয়ে দামি ছিল। এজন্য গম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা গম দিয়ে ফিতরা দিবে তারা আধা সা দিবে, তথা 1 কেজি 662 গ্রাম দিবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বাট আমাদের যুগে এখন কি আমাদের দেশে অন্তত গমের দাম বেশি না কিশমিশ আর খেজুরের দাম বেশি? আমাদের দেশে সবচেয়ে খেজুরের দাম বেশি। এবং সাহাবায়ে কেরামের আমল, বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটা হাদিসে তিনি বলেছেন যে তোমরা ফিতরাটা উত্তম জিনিস দ্বারা দিবা। অর্থাৎ যে সমাজে তুমি আছো সেই সমাজের যেটা সবচেয়ে দামি এই 5টা জিনিসের মধ্যে সেটা দ্বারা কি করবা? ফিতরা দিবা। তো মুহতারাম হাজরিন, আমি 5টা জিনিসের কথা বলে দিলাম। এই জন্য আমাদের সমাজে যারা বড় লোক নিজেদেরকে মনে করেন বড় লোক, নিজেরা যাকাত দেন, তো ভাই একজন যদি আজওয়া খেজুর ধরি আমরা, আজওয়া খেজুরটা বাজারে 1200 বা 1400 টাকা কেজি। আজওয়া খেজুরটা কত কেজি ভাই? 1200 বা 1400 টাকা কেজি। তো আমাদের যে ভাই, এই সমস্ত ভাইয়েরা বড় লোক আছে, 1000 ধরি, তো 3 কেজি 300 গ্রাম আজওয়া খেজুরের দাম হয়, 3 কেজি 300 গ্রাম আজওয়া খেজুরের দাম হয় 3300 টাকা। কত টাকা বলেন? 3300। তো ভাই আপনি বড় লোক মানুষ, আপনি দেন না আপনার আর আপনার বিবির এই একজনের 3300 টাকা করে গরিবরে ফিতরা দেন না, অসুবিধা কি? মাসালা ক্লিয়ার? মাসালা বুঝতেছেন আপনি? আপনি খেজুর দেওয়ার মতো আপনার সামর্থ্য নাই, তো আপনি কি করবেন? তাহলে আপনি কিশমিশ দেন। কিশমিশ মনে হয় কত আবশ্যক বলেন? কেজি কত? 350 টাকা।
কিশমিশের কেজি 350 টাকা, তো 3 কেজি 300 গ্রাম কিশমিশটা আসে 1000 টাকার মতো সামথিং। আপনি এটা দিয়ে দেন। আচ্ছা, আপনি কিশমিশ দেওয়ার মতো, ভাই কথা না বলি, কিশমিশ দেওয়ার মতো আপনার সামর্থ্য নেই, তো আপনি পনির দেন। পনির আমাদের দেশে পনির আছে না আপনার দোকানে? কত পনির? সামথিং আমার জানা মতে 300 বা কম বেশি হবে, 250-300 না ভাই? পনিরের কেজি 250-300। আপনি পনির দিয়ে কি দিবেন? যাকাত ফিতরা দিবেন। পনির দেওয়ার সামর্থ্য নাই। জব, আমাদের সমাজে জবটা চলে না, এটা প্রচলন নাই, দরকার নাই। যদি জব দিয়ে দেন তাহলে 1 সাল অর্থাৎ 3 কেজি 300 গ্রাম। সর্বশেষ আমাদের সমাজে, বাংলাদেশের সমাজে সবচেয়ে কম রেটের হচ্ছে গম। এবং আরো মজার বিষয় যে আমাদের দেশে গমটা প্রচলিত আমাদের খাবারও নয়, গমটা প্রচলিত খাবার নয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলিত খাবারের গমের হিসাব ধরেছেন, আমাদের হিসাবটাও গমেরই ধরতে হবে। ওলামায়ে কেরাম এটাই বলেছেন, অন্য কোনো পাঁচটার বাইরে যাওয়া যাবে না। কিন্তু প্রচলিত খাবার কিন্তু আমাদের গমও নয়, আমাদের প্রচলিত খাবার চাল। কিন্তু আমি এটা বলবো না যে চাল দিয়েই দিব আমরা। বাকি যে 4টা, 4-5 নম্বর যেটা গম, এই গমের বিষয়টা আমি সর্বশেষ বলবো। আমরা যারা গরিব দুঃখী নিজেদেরকে মনে করি যে আমরা গরিব আছি, আমি 500 টাকায় 1000 টাকা এক একজনের ফিতরা দিতে পারবো না, তাদের জন্য সর্বশেষ পরিমাপ হচ্ছে গমের। তাদের জন্য কি পরিমাপ ভাই? গমের। এই জন্য গম কত? গম দিলে কতটুকু? অর্ধেক। আদাসা কতটুকু বলেন? এই মশলাটা মনে রাখেন, এটা মনে রাখেন। বাবা আর মা মরলে 40 দিন, 7 দিন, 3 দিন ইসলামে নাই। এগুলো প্রথা, নিষিদ্ধ, হারাম, এগুলো ইসলামে নাই। বাবা মারা গিয়েছে, সকলকে 40 দিনের দাওয়াত, একখানা খাওয়ায় জান্নাতে নিজে যাবেন, বাবারও পাঠাবেন, এগুলো ইসলামে নাই। ইসলাম বলেছে বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, তাদের কত রাকাত নামাজ কাজা ছিল, কত দিনের রোজা কাজা ছিল, তাদের কত দিনের যাকাত কাজা ছিল, তাদের উপরে হজ ফরজ ছিল কিনা, এগুলোর হিসাব করে ফিদিয়া দাও। এগুলোর হিসাব করে তুমি আগে কি দিবা? ফিদিয়া দিবা। এগুলো না করে আমরা ফাজলামি করি, টোটালটাই ফাজলামি। 3 দিন, 4 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 40 দিন এসে এক মরা খাওন খায়া সব চলে যায়। এটা কি বিয়া বাড়ি লাগছে? মানুষ বিয়াতে খুশিতে খায়, আর বাঙালিরা মরলে খায়। আর অন্য দেশের মানুষ খুশিতে খায়। যাক, এটা দুঃখজনক। তো আমি বলবো যে এই পরিমাণটা মনে রাখবেন। 1 কেজি 662 গ্রাম, এটা একটা নামাজের ফিদিয়া, 1 ওয়াক্ত নামাজের ফিদিয়া। এটা হচ্ছে একটা, অথবা 3 কেজি 300 গ্রাম, এটা একটা নামাজের ফিদিয়া। তারপরে এটা হচ্ছে জাকাতের একটা পরিমাপ, জাকাতের ফিদিয়ার পরিমাপ। এটা ভাই কথা বুঝাইতে পারছি? আপনার মাটা বৃদ্ধা, রোজা রাখতে পারে না, তার ফিদিয়া দিতে হবে এই পরিমাণ দিয়ে। 1 কেজি 662 গ্রাম গম, অথবা 3 কেজি 300 গ্রাম, ওই যে 4টি। বুঝাইতে পেরেছি ভাই? তো যাক, আমরা এ পর্যন্ত। সম্মানিত সভাপতি সাহেব যেহেতু অনুরোধ করেছিলেন, সালাতুত তাসবিহের নামাজটা পরে বলে দিব। আচ্ছা, ঠিক আছে। তো ভাই, উপরে যেহেতু অনেক মানুষ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদে একটা জিনিস খুব ভালো লাগে, সময় নিয়ে কোনো হাউকাউ নাই, এটা ভালো লাগে, আলহামদুলিল্লাহ। সবাইকে শুকরিয়া আমি জানাচ্ছি। অনেক মসজিদে খালি বারবার ঘড়ি দেখা হয়, খুব ঘড়ি দেখলে আমার খুব বিরক্তি লাগে। আপনার এতই ঘড়ি দেখতে মনে চাইতো, নামাজে আসেন কেন? কথা বোঝেন নাই? আপনার একটু পর পরে এত ঘড়ি দেখতে মনে চাইতো, ভাই আপনি বাইরে থাকেন, আপনারা তো আমরা হাতে পায়ে ধরে নিয়ে আসি নাই। কারণ আপনি 10 জন, এখানে আমার মুসল্লি আছে 1000, তারা আমাকে চায়, তারা আরো বলেন হুজুর আমরা শুনবো, ঠিক না? আপনি আসেন 1:45, 1:15, আর এখানে 11:30 থেকে লোক আসে, 11:30। তাদের দিকে আমাকে রেসপেক্ট করতে হবে। আপনাকে আমার রেসপেক্ট করার কোনো সময় নাই, টাইম নাই। এনাদেরকে আমার রেসপেক্ট করতে হবে। 10:30 এখানে মুসল্লি আসে, আলহামদুলিল্লাহ বলি। তো ভাই, আজকে এ পর্যন্তই। অনেক ভাই উপরে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে, এজন্য আমরা দীর্ঘায়িত করব না। তো আমরা আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ মাসালাগুলো। তারপরে আমি খোলা মনে বলছি, যদি নামাজের পরে কারো খুচরা কোনো মাসালা জানার থাকে তো ইনশাআল্লাহ আমার কাছ থেকে জেনে নেবেন। আর আমি এবছর একটা ফিতরার ব্যাপারে একটা কথা বলে দেয় আপনাদেরকে। যারা বড় লোক আছে, দেন না 5 বছরে 5 রকম দেন ফিতরা। ভাই পারবেন না ইনশাআল্লাহ? আমি সাজু ভাইকে, সভাপতি সাহেবকে, হাফেজ সাহেবকে, সেক্রেটারি সাহেবকে, সবাই আমি জিজ্ঞাসা, আপনি কি দিয়ে ফিতরা দিচ্ছেন? এই কথা বুঝাইতে পারছি? আমি বড়, আমার সাথে যারা মহাব্বত আছে সবাই জিজ্ঞাসা যে আপনারা কি দিয়ে ফিতরা দিচ্ছেন। যদি গমের কথা কন, তাহলে আমি কিন্তু আর আপনার সাথে কথা বলবো না। মনে রাখেন, গরিবরা ঠকায়েন না। আল্লাহ যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমা যারা পড়ি নাই, ক্বাবলাল জুমা যারা সুন্নাত পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।